নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ম্যাঙ্গো কুলফি। আসুন দেখি আমি এই ম্যাঙ্গো কুলফিটা কিভাবে বানাই। ম্যাঙ্গো কুলফি বানানোর জন্য আমি প্রথমেই বসিয়ে দিয়েছি হাফ লিটার দুধ। দুধটাকে অল্প গরম করে নেব, যাকে বলে উষ্ণ গরম। উষ্ণ গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পাউডার দুধ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু বড় চামচে 2 চামচ পাউডার দুধ দিয়েছি। দুধটা ফুটে উঠেছে। এখন এটাকে নাড়িয়ে চাড়িয়ে ঘন করে নেব। দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচকে গুঁড়ো করে, সেই এলাচের গুঁড়োটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার, যাতে কুলফির একটা কালার আছে সেই কালারটা আসে। আর যেহেতু আমরা বলছি ম্যাঙ্গো কুলফি, মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন 2 চামচের একটু কম গুঁড়ো চিনি। আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন দিতে পারেন। চিনিটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও একটু সময় জাল করে নেব। যেহেতু চিনি দিয়েছি, চিনি থেকে জল বেরোবে। দেখুন দুধটা ঘন হয়ে ক্ষীরের মতো হয়ে গেছে। এর থেকে আমি আর ঘন করব না। এবার এটাকে ঠান্ডা করে নেব। এখন আমি 2টো আম নিয়ে নিয়েছি। আমি এখানে হিমসাগর আর ন্যাংরা নিয়েছি। হিমসাগরটাকে প্রথমে কেটে নিচ্ছি। হিমসাগরটা একটু শক্ত শক্তই আছে। আমগুলো কিন্তু খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরম হয়েও যাবে না। তাহলে কিন্তু ভেতর থেকে আঠিটা বার করা সম্ভব হবে না বেশি নরম হয়ে গেলে। দেখুন আমি একটা ধারালো ছুরির সাহায্যে, খুব বেশি বড় ছুরি কিন্তু আমি নিইনি, এখানে ছোট সাইজের একটা ছুরি নিয়েছি, নিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আঠির চারপাশটা কেটে নিচ্ছি। এই আমটা কিন্তু ভালোই পাকা, কিন্তু একেবারে নরম হয়ে যায়নি। আরও একটু ছাড়িয়ে নিতে হবে। খুব সাবধানে কিন্তু কাজটা করতে হবে, যাতে সাইডটা কেটে না যায়। আমি এখন একটা নাইফ নিয়ে নিলাম। চামচের যে নাইফ হয় সেগুলো তো বেশি ধারালো হয় না, সেই জন্য আমি সেটা একটা নিয়ে আঠিটাকে ছাড়িয়ে নিচ্ছি। আঠিটাকে বের করে নিয়েছি। দেখুন আমার এরকমই লাগবে। আমি ন্যাংরা আমটা নিয়েছিলাম, কিন্তু ন্যাংরা আমটা খুবই নরম, তাতে হয়নি, তাই জন্য আরও একটা হিমসাগর আম নিয়ে নিয়েছি। এটাও একইভাবে আঠিটাকে বার করে নেব। 2টো আমি আটি বার করে নিয়েছি।
আর বোটার দিকের অংশটা কিন্তু ফেলবো না, ওটাও আমার কাজে লাগবে। দেখুন দুধটা ক্ষীর মতো করে নিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। একেবারে কিন্তু শক্ত ক্ষীর করিনি, একটু পাতলা পাতলাই রেখেছি, এরকমই প্রয়োজন আমার। এবার চামচে করে আমি আমের মধ্যে এই ঘন দুধটাকে দিয়ে দেব। একদম ভর্তি করে দিয়ে দেব। আমি অন্য আমটার মধ্যেও একইভাবে দুধের ক্ষীরটাকে দিয়ে দিচ্ছি। দেখুন দুধটা ঠিক এরকম ঘন হবে। এইভাবে কুলফি বানালে কিন্তু খেতেও খুব ভালো লাগে। আপনারা যে কোনো মিষ্টি আমই নিতে পারেন, শুধু খুব বেশি পাকা বা খুব বেশি শক্ত হলেও হবে না। আমার দুটো আম রেডি করা হয়ে গেছে। এবার বোটার দিকের অংশটা দিয়ে আমি এইভাবে করে ঢেকে দেব, দিয়ে এটাকে আমি সারা রাত ফ্রিজে রেখে দেব। আমি ডিপ ফ্রিজেই রাখবো। ডিপ ফ্রিজে সারা রাত রেখে দিয়েছিলাম। দেখুন বার করেছি, কত সুন্দর জমেছে। এবার আমি এই খোসাটাকে ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা প্লেট নিয়ে রেখে একটা ছুরির সাহায্যে স্লাইস করে নেব। আমি একটু মোটাই স্লাইস করছি, আপনারা চাইলে এর থেকে পাতলা স্লাইসও করতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর। আপনারাও এভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।